মোহনবাগান দিবসে প্রধান নায়ক তারাই। সেই শিবদাস, বিজয় দাস, অভিলাষ ঘোষেদের মোহনবাগানের লনে বসানো মূর্তি সরাতে বলেছে সেনাবাহিনী, জানিয়ে তীব্র প্রতিক্রিয়া মোহনবাগান ইস্ট বেঙ্গলে। এটা সেই মোহনবাগানের ঐতিহাসিক অমর একাদশ, যারা 1911 সালের 29শে জুলাই ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে এই মাঠেই খেলে ঐতিহাসিক জয় এনে দিয়েছিল ভারতীয় ফুটবলে প্রথম আইএফএ শিল্ড জয়ী দল হিসাবে। সেই 29শে জুলাই প্রতি বছর পালিত হয় মোহনবাগানে, এবং তার জন্য মোহনবাগান দিবস উপলক্ষে গোটা তাঁবু সেজে উঠেছে সবুজ মেরুন রঙে। দিন কয়েক আগে সেনাবাহিনী এসে মূর্তিগুলোকে এখান থেকে সরিয়ে নিতে বলে, যার পরে কিন্তু ময়দান থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের তরফে। জানানো হয়েছে প্রতিক্রিয়া। আমাদের দুর্ভাগ্য যে হয় আমরা আর্মিকে বোঝাতে পারছি না আমাদের এই তিনটে ক্লাবের ভারতবর্ষের স্বাধীনতায় কি স্যাক্রিফাইস আছে, আর নতুবা ওনারা বুঝতে চাইছেন না যে আমাদের কোনো স্যাক্রিফাইস নেই। এই যে 100 বছর ধরে আমরা এই তিনটি ক্লাব ভারতবর্ষকে শুধু স্বাধীনতার বাইরেও ফুটবলকে নার্স করে গেছি এবং যাচ্ছি। 1928 সালে যে হকি অলিম্পিক খেলতে গেছিল, সেখানে আমরা আর মোহনবাগান চ্যারিটি ম্যাচ খেলে পয়সা তুলে দিয়েছিলাম। আমার মনে হয় সেনাবাহিনীর মানুষরা জানেন না, ওনাদের আমরা জানাতে হয়তো ব্যর্থ হচ্ছি। যাদের আত্মার আত্মীয় এই প্রতিকৃতি অর্থাৎ মোহনবাগান ক্লাবের কর্তারা, তারা কিন্তু বলছেন যে সেনাবাহিনীকে তারা বোঝাতে সক্ষম হয়েছেন। প্রথম থেকেই ওদের বক্তব্য ছিল এটা পার্মানেন্ট যেন না হয়, তো আমরা পার্মানেন্ট বানাইনি। ওটা চাকা আছে, ওটা রিমুভেবল, কিন্তু রিমুভেবল হলেও সঠিক জায়গায় রাখতে হবে। তো ওরা এসে বলেছিল যে এটা এখান থেকে যদি অন্য কোথাও তোমরা ট্রান্সফার করো। তো ওদেরকে আমি একটা কথাই বলেছিলাম যে আমাদের দেখবেন আমরা মোহনবাগান ক্লাবকে মন্দির বলি, আমরা সবাই দেখবেন ঢোকার সময় গেটে নমস্কার করে ঢুকি, কিন্তু মন্দিরের মধ্যে ভগবান থাকে, তো কোনো মূর্তি ছিল না আমাদের। তো আমাদের ভগবান হচ্ছে 1911, তো এই 1911 মূর্তি স্থাপন করেছি। তো দে আর অ্যাকচুয়ালি দ্য গড অফ মোহনবাগান। জিওসি বেঙ্গল এরিয়াকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি নিজে এসেছিলেন, ওনার সঙ্গে আমি নিজে উনি ঘুরে দেখেছেন। যে মোহনবাগান দিবস নিয়ে মোহনবাগান সমর্থকেরা আলোড়িত হন, ইতিহাসে যে 29শে জুলাই স্বর্ণাক্ষরে লেখা, যারা সেই ইতিহাস লিখেছিলেন তাদের ঠাঁই শেষ পর্যন্ত কোথায় হবে? এই ক্লাবের লনে, নাকি ক্লাবের যে মিউজিয়ামের পরিকল্পনা আছে সেখানে? উত্তরটা দেবে সময়। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।